মেহেরপুর গাংনীর কাথলিতে 2 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র দিয়ে সবুজ নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রাত 9:30টার দিকে আমি দোকানে বসে আছি, সেখানে আমি বাসার এসে আমাকে ভালো মনে মামু এখানে আসো, একটু শুনি দাও, তাই বলে ডেকে নিয়ে গিয়ে আমাকে সীমান্তবর্তী মাঠে রাস্তায় নিয়ে গিয়ে আমাকে বলে 4 লাখ টাকা চাঁদা দাবি করে। 4 লাখ টাকা চাঁদা দাবি করে আমি সেখানে না দেওয়াতে আহত সবুজ মেহেরপুর গাংনী উপজেলার কাথলি গ্রামের মালয়েশিয়া প্রবাসী লিয়াকত আলীর ছেলে। এই ঘটনায় মেহেরপুর গাংনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আমাকে বাঁচান, তো আমি দৌড়ি গেলাম, যে তার আগেই কিছু ছেলে রাস্তায় হয়তো বা উদ্ধার করি এই মিন্টুর দোকানে এখানে নিয়ে এসছে। তো আমি জিজ্ঞেস করলাম ফোনে যে তুই আসি কোথায়, বললো মিন্টুর দোকানে। আমি ছুটিকে দেখছি ও আহত অবস্থায় মাঝখানে সাতপাটে শুয়ে আছে। তো আমি এখানে বললাম যে কারা মারলো, কে মারলো, কিসে জন্য মারলো। তো তোর মামলার এজাহার থেকে জানা যায়, গত 19 সেপ্টেম্বর রাত 9টার দিকে চায়ের দোকানে বসেছিল সবুজ। সেখান থেকে একই গ্রামের হবিবরের ছেলে আবুল বাশার তার সাথে কথা আছে বলে বাহিরে ডেকে পার্শ্ববর্তী মাঠে নিয়ে গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার ছেলেকে মেরেছে, তাদের কাছে আমার স্বামী বিদেশ থাকে, আমার কেউ নাই, শুধু আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, একটা ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে থাকে বাড়িতে। তারা 5 লাখ টাকা 4 লাখ টাকা চাই। 4 লাখ টাকা চাওয়ার পরে আমার ছেলেকে মেরে ধরিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই, ন্যায্য বিচার চাই। চাঁদার টাকা দিতে অপারগতা স্বীকার করলে একই গ্রামের সাদ্দাম হোসেন গামছা দিয়ে মুখ বেঁধে ফেললে নাসিরের ছেলে লতিফ ও খুশি উজ্জ্বলের নির্দেশে তাকে হাতুড়ি ও লোহার ডাইস দিয়ে এলোপাথারি 2 পায়ের গোড়ালি ও কাঁধে আঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়। গুঙ্গানির শব্দে পার্শ্ববর্তী মাঠে ফুলকপির চারা ঢাকতে যাওয়ার লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এই বিষয়ে 1 নং আসামি আবুল বাশারের সাথে কথা বললে তিনি কিছুই জানেন না বলে জানান। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করছেন গুরুতর আহত সবুজের পরিবার। ছিলাম বসে থাকা অবস্থায় মই ভাই আমরা সব ছিলাম, আরও দোকানের লোকজন ছিল। তো ওই সময় এই যে কাথলি যে বাসার আছে, বাসার ওকে ডেকে নিয়ে যাওয়ার আপনার 10 মিনিটের পরেই আমরা তারপরে খোঁজ পেয়ে ওখানে সুইটে গিয়ে দেখি যে ওর আপনার বলে আমি ধরেন সকালবেলায় আমাদের জমি আছে, আমার জমি দেখতে কি ওই জায়গায় মারামারি হলে জায়গায় যে দেখছি হাতটা পড়ি করে নিয়ে এসেছিলাম। আমি চায়ের দোকানে ছিলাম, আমার গ্রামের লোক গিয়ে সবুজকে মেরে ফেলছে। আমি ওই সময় দোকানটা বন্ধ না করে আমি দৌড় মেরে চলে এসেছি। এসে দেখছি যে আমার ছেলেকে এখানকার জনগণই তুলে নিয়ে চলে গেছে মেহেরপুরে। তারপরে আমি ছেলের পেছনে আমি চলে গেছি মেহেরপুরে হসপিটালে, ওখান থেকে ওর চিকিৎসা করি, তারপরে আবার রাজশাহী নিয়ে গেছি। এখন আপনাদের প্রশাসনের কাছে ঠিক আছে? প্রশাসনের কাছে আমরা যেভাবে সঠিক বিচার যদি সঠিক বিচার করা যায়, আমরা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে।